প্রশাসনের কালো হাত আমরা ভেঙে দেব এবং গুড়িয়ে দেব। এরপর যদি আমাদের কর্মসূচি না, যতক্ষণ না পর্যন্ত উপর মহল থেকে আমাদের কর্মসূচির কোনো আশ্বাস না পাচ্ছি, আমরা আমাদের রাজপথ ছাড়ব না এবং আমাদের কর্মসূচি আমরা প্রখর করব। পুরো ঢাকাকে অচল করার জন্য আমরা আমাদের কর্মসূচি আরও ব্যাপকভাবে বিস্তৃত করব। আমাদের আজকের মেইন দাবিটা হচ্ছে অধ্যাদেশ জারি নিয়ে। যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ জারি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি চলমান রাখবো। আমরা আশা করতেছি যে আমাদের দাবিটা যেহেতু যৌক্তিক, সেহেতু প্রশাসন দ্রুত এর সমাধান করবে। আমরা চাচ্ছি যে সচিবালয় থেকে কেউ এসে আমাদের সাথে আমাদের প্রশ্নের উত্তরটা আমাদের এখানে সব শিক্ষার্থীর সামনে দেয়। আমরা গোপনে কোনো কিছু চাচ্ছি না। আমাদের ডাকা হয়েছিল, আমরা তা প্রত্যাখ্যান করেছি এবং বলেছি যে রাস্তায় এসে আমাদের সাথে কথা বলা হয়, সব শিক্ষার্থী যেন সেখানে থাকে, সবাই যেন জানতে পারে। ধন্যবাদ। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আমরা চাই যে আমাদের যে অধ্যাদেশ, এই অধ্যাদেশ দেওয়ার যে সময়সীমা, নির্দিষ্ট একটা সময় তারা লিখিতভাবে উপদেষ্টা পরিষদ থেকে বা মন্ত্রণালয় থেকে আমাদেরকে দেখ যে কবে আমাদের অধ্যাদেশটা দিবে। যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ দেওয়ার নির্দিষ্ট টাইমটা ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচিতে আছি। দীর্ঘ প্রায় 15 মাস যাবৎ আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের একটাই দাবি ছিল যে আমরা নতুন একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদের পড়াশোনার কার্যক্রম চালাতে চাই। সেই লক্ষ্যে সরকার আমাদেরকে না আমরা নিজস্ব একটা, আমাদের দাবিটা হচ্ছে যে আমরা একটা পাবলিক নতুন একটা বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চাচ্ছি। সেই উপলক্ষে সরকার আমাদেরকে এই একটা অধ্যাদেশের খসড়া প্রদান করেছে। আপনারা অবশ্যই জানেন সেই অধ্যাদেশের খসড়া উপলক্ষে এখন আমাদের যে অধ্যাদেশ যেহেতু খসড়া দিয়েছে, এই খসড়াকে বাস্তবায়নের জন্য আমরা চাচ্ছি যে এই অবস্থান কর্মসূচিটা নিয়েছি।